তাম পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়েছে এবং বর্তমান আছে, সামনে যারা আসবে, পৃথিবীর প্রতিটি মানুষ জন্ম হয়েছে একজন ব্যক্তি থেকে। সূরা নিসা আয়াত 1 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন ব্যক্তি হতে সৃষ্টি করেছে। তাহলে তাম পৃথিবীর সমস্ত মানুষ যারা অতিবাহিত হয়েছে এবং এখন যারা আছে এবং সামনে যারা আসবে, সকল মানুষ একজন ব্যক্তি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই কারণে বললাম, আমল চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, যে আমল করবে আল্লাহ পাক তাকে এই উত্তম দুইটা পুরস্কার আল্লাহ পাক তাকে দিবেন। তাম পৃথিবীর সমস্ত মানুষের রূহ এক জিনিস, একই রূহ, একই রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে যেই রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন, সেখান থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে। যদিও নারী পুরুষ গঠন পদ্ধতি ভিন্ন, কিন্তু রূহ এক। পুরুষের ভিতর থেকে যদি রূহ বের হয়ে যায়, সে কি? মৃত। নারীর ভিতর থেকেও যদি রূহটা বের হয়ে যায়, সেও মৃত্যু। এই কারণে গঠন পদ্ধতি এটা কোনো বিষয় না, বিষয় হলো আমল। আমি আপনি যতটুকু আমল করব, এই আমলই আমার আপনার জিন্দেগিতে থেকে যাবে। এখানে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, কোন ব্যক্তি কালো হোক বা সাদা হোক বা বাটে হোক অথবা ফর্সা হোক লম্বা হোক, এটা কোনো বিষয় না। তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি সম্মানিত। এই কারণে এই রজব এবং শাবান, এই দুইটা মাস আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে।